ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কে স্টুডিও কোনো রকম ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। এটি জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ। খুন করে ফেলবো, আজ আমি ওকে খুন করে ফেলবো। কি ভেবেছে কি? আমার সময়ের কোনো দাম নেই। জন্মদিনটা কাটাবো বলে সেই কখন থেকে এই নদীর ধারে দাঁড়িয়ে আছি, আর বাবুর পাত্তাই নেই। আসুক একবার, আমি ওর সাথে কোনো কথা বলবো না, কোনো কথা না। এসে গেছি। এইবার তোমার জন্মদিনে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা সবকিছু হবে। মেম সাহেব, ও মেম সাহেব, মেম সাহেব, ও মেম সাহেব, মেম সাহেব খুব রেগে আছে, মানে ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। আচ্ছা কান ধরেছি, বলো উঠবোস খাবো, উঠবোস খাবো, ডন দেবো, বলো বলো কি তোমার করবো যা বলো। ইচ্ছে তুমি তাই করো, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। ও মেম সাহেব, মেম সাহেব, আচ্ছা বাবা ক্ষমা চাইছি, ভুল হয়ে গেছে। আর তুমি তো জানো আমার এই জীবনে অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই পারি না, তাই কিছু করতে পারলাম না। ও মেম সাহেব, মেম সাহেব, আরে বাবা ভুল হয়ে গেছে। তুমি তো জানো আমি মুখে যাই বলি না কেন, আজকের দিনে আমার চোখে নারী পুরুষ সবাই সমান সমান। তুফান, হ্যাঁ, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেই মহিষী নারী তো আমি নই তুফান, আমি যাক সাধারণ মেয়ে। কে বললো? কে বললো যে তুমি একটা সাধারণ মেয়ে? আরে বাবা, তোমার মতো সাধারণ মেয়েরাই তো একদিন আপন মহিমায় হয়ে উঠবে অসাধারণ। কিন্তু আমি কি পারবো তোমার দেখা স্বপ্নগুলোকে সত্যি করতে? তোমাকে যে পারতেই হবে মেম সাহেব, তোমাকে যে পারতেই হবে। তোমাকে তো এই গ্রামের মানুষের মুখে হাসি ফোটাতেই হবে, তোমাকে দেখাতে হবে তাদের মুক্তির পথ। আমি জানি না তোমার বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারবো কিনা। একদিন যে জমি দখলের জন্য আমি তোমার বিরুদ্ধে গিয়েছিলাম, আজ আমি মনে প্রাণে চাই সেই জমিতে গড়ে উঠুক তোমার স্বপ্নের হাসপাতাল। তুমি আমার পাশে থাকলে না, আমি সব বাধা ঠিক অতিক্রম করতে পারবো। তোমাকে বন্ধুরূপে পেয়ে বদলে গেছে আমার জীবনের ছন্দ। বন্ধ বনের দুয়ার খুলে দিয়েছো মেম সাহেব, তাই তো আজ সবকিছু কেমন স্বপ্নের মতো লাগে। একদম ভুলে গেছি, এই তোমার জন্য একটা ছোট্ট জিনিস নিয়ে এসেছি। কি গো? তোমার জন্মদিনে আমার ছোট্ট উপহার। শুভ জন্মদিন মেম সাহেব, বছর বছর আসুক এই দিনটি। তুফান, তুফান, আই লাভ ইউ। ছায়া ছায়া সিঁদুরের মেঘে কার প্রেম রয় গো জেগে, বলবো কি ছায়া ছায়া সিঁদুরের মেঘে কার প্রেম রয় গো জেগে, আমি বলবো কি ঘুম ঘুম কার দুটি চোখ মনে মোর জাগায় তুলা, ঘুম ঘুম কার দুটি চোখ মনে মোর জাগায়
বাসর ঘরে বাসর ঘরে ছেড়ে দাও সরে যাও হৃদয় প্রদীপ খানি জ্বালবো কি বলবো কি ছায়া ছায়া সিঁদুরের মেঘে লা লা কার প্রেম রইব জেগে আমি বলবো কি আমি বলবো কি আমি বলবো আমার যা হারাবার গেছি হারিয়ে জীবনে তাকে আর পাবো না ফিরে আমার চাহারাবার গেছি হারিয়ে জীবনে তাকে আর পাবো না ফিরে তীর বেদা পাখি গেছি উড়ে আমার হৃদয়ে মরু ভূমি করে তীর বেদা পাখি গেছি উড়ে আমার হৃদয়ে মরু ভূমি করে মরিচিকার মতো রয়েছে ঘিরে জানি না আজ সে কার দখলে আমার চাহারাবার গেছি হারিয়ে যেমনি তাকে আর পাবো না ফিরে আমার চাহারাবার গেছি হারিয়ে বাহ বাহ তুফানদা ভালোবাসার মানেটা তুমি আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিলে এই বন্দি শিক্ষাকে তুমি তোমার প্রেমিকার রূপে গ্রহণ করলে কেন কেন শুধুমাত্র আমি গরিবের মেয়ে বলে কিন্তু কিন্তু সেই ছোটবেলা থেকে আমি যে তোমাকে ভালোবেসেছিলাম আমার ভালোবাসায় তো কোনো ভাগ ছিল না কিন্তু আমি তোমাকে একবার বলছি আমার ভালোবাসা যদি আমি না পাই আমার ভালোবাসা আমি তোমাকে কাউকে কিছু মতেই কোনো মতেই আমি কাউকে পেতে দেবো না আমার এই প্রতিহিংসার আগুনে আমি সব কিছু পুড়ে ছাড়খাড় করে দেবো আমাদের দুজনের স্বপ্ন আমি চলে পুড়ে ছাড়খাড় করে দেবো Yes! This is my challenge. মেম সাহেব আজ থেকে আর মেম সাহেব নয়, তুমি আমাকে শিখা বলেই ডাকবে। হ্যাঁ, বেশ তাহলে আজকে থেকে আমি তোমাকে শিক্ষা বলেই ডাকবো আর তুমি একদিন হয়ে উঠবে এই সমস্ত গ্রামের কাছে আমার আগুন রাঙা ফাগুন বউ। আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বী এই শালা শুয়োরের বাচ্চা অগ্নিশ্বর, ভদ্রভাবে কথা বলো। তুফান আমার বন্ধু। তুফান তোমার বন্ধু হলে হও আমার 1 নম্বর শত্রু। কেন কেন বিশাদা আমি তো তোমার দিকে আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি তাহলে কেন তুমি আমার সাথে শত্রুতা করতে চাইছো? হ্যাঁ চাইছি আজ তোর সাথে হবে আমার মোকাবিলা মোকাবিলা? ফাইসালা করবো ফাইসালা ফায়সালা। বল সামান্য নৌকা চালিয়ে তুই ক পয়সা রোজগার করিস টাকা পয়সার মানদণ্ডে মানুষের মূল্য বিচার করা যায় না হ্যাঁ অগ্নিশ্বর। যায় টাকার অঙ্কেই মানুষের মূল্যটাকে বিচার করা যায় তাই তো এই যুগের ইউনিভার্সিটির ডিগ্রির কাগজের চেয়ে মানুষের ব্যাংকের পাস বইটার দাম অনেক বেশি। যতই বেশি হোক হাজার লক্ষ কোটি টাকা হলেও তুমি কোনোদিন সেই টাকা দিয়ে আমাদের ভালোবাসা কিনতে পারবে না। এই তুফান এই বন্যি শিখাকে
এই বন্যিশিখাকে মনে কর তুই বিয়ে করেছিস, পারবে পারবে ওকে স্ট্যাটাসে রাখতে, পারবে ওর সমস্ত চাহিদাগুলোকে মেটাতে? বাজে কথা বলো না অগ্নিশ্বর, ঘর বাঁধার স্বপ্ন ছাড়া আমার আর কোনো চাহিদা নেই। মোহে, এগুলো তুমি মোহে পড়ে বলছো বন্যিশিখা? একটা ভিখারি মাঝির বউ হলে এই সোসাইটিতে তোমার সম্মান থাকবে? অগ্নিশ্রদ্ধা, অগ্নিশ্রদ্ধা, ভালোবাসাটাই আমাদের কাছে সব থেকে বেশি বড়। আর সেই সম্মানের জন্য ওই রাজপ্রাসাদ ছেড়ে আমি এই ফুটপাতে ঘর বাঁধতে পারি অগ্নিশ্বর। কাল বৈশাখীর ঝড় হয়ে ভেঙে দেবো তোদের দুজনের সুখের খেলাঘর। অগ্নিশ্রদ্ধা, অগ্নিশ্রদ্ধা, তুমি এখান থেকে চলে যাও। তুমি পথ উন্মাদ হয়ে গিয়েছো ঘর ভাঙার খেলায়। তুমি এমন পথ উন্মাদ হয়ে গিয়েছো যে জোর করে আমাদের ভালোবাসা তুমি কাটতে চাইছো। এই 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 এই, প্রত্যেকটা ভালোবাসায় দুজন সুখী হলেও একজন কিন্তু কষ্ট পায়। বল কষ্ট পায় কি না? আর সেই কষ্টটা একতরফা তুমি নিজের হাতে তৈরি করেছো। এক হাতে তালি বাজে না বন্যিশিখা। তুমি অস্বীকার করতে পারো তুমি আমার বাগদত্তা নও। বাগদত্তা, বাগদত্তা, এসব আশারে আজকুবি গপ্প আমি বিশ্বাস করি না। অগ্নিশ্বর, আজকের আমার জন্মদিন, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। হ্যাঁ দাদা, তুমি বলবে একটা ভিখারি মাঝির সাথে পীড়িত করতে তোমার লজ্জা করছে না? লজ্জা? ছি অগ্নিশ্বর, ছি, এতটা নোংরা জঘন্য। হ্যাঁ, আমি জঘন্য, আমি নোংরা। আমার সাথে ভালোবাসবার আগে তোমার খেয়াল ছিল না আমি নোংরা? আমার সাথে রাতের পর রাত সহবাস করার সময় তোমার মনে ছিল না আমি নোংরা, আমি নোংরা? অগ্নিশ্রদ্ধা, অগ্নিশ্রদ্ধা, তুমি দয়া করে এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। যাবো। তার আগে বন্যিশিখাকে বলতে হবে সে আমায় ভালোবাসে। অসম্ভব। আমার ভালোবাসা মানুষের নাম হলো তুফান, তুফান, তুফান। ও তুফান, তুফান, এই তুফানে আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আছে। তোর কাছে কি আছে? কি আমার কাছে আছে আমার ফাগুন বউ। এই তুফানে, তাহলে তোরাও শুনে রাখ, আমি বন্যিশিখাকে ভালোবাসি। বন্যিশিখাকে যদি আমি না পাই তাহলে তোদের দুজনের কাউকে আমি বাঁচতে দেবো না, কাউকে না। অগ্নিশ্রদ্ধা, मैं हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। मैं वो हूँ जो शीशे से पत्थर को ফাগুন বউ, তুফান, ভয় পেও তুফান। না, ভয় পেও না ফাগুন বউ। কেউ তোমার আমার ভালো, আমি না। তুফান, তুফান, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে? বল। বহুত খারাপ খবর আছে। খবর কি হয়েছে? মিলন মেলার মন্দির, মসজিদ, ঐতিহ্য সব ভেঙে চুরমার করে দিয়েছে। মন্দির মসজিদ ভেঙে দিয়েছে, এ তো চরম অন্যায়। শুধু তাই নয়, মন্দির মসজিদ ভাঙার সাথে সাথে কি সব বড় বড় মেশিন দিয়ে, বুলডোজার দিয়ে মাটির তলা থেকে খনিজ পদার্থ কেটে কেটে বার করছে। পাচার করে দেওয়ার জন্য গাড়ির লাইন লাগিয়েছে। আমিন, তুই কথা শোনাচ্ছিস? তার মানে আমাদের বিলাল মেলার মাঠটা কোনো সাধারণ মাঠ নয়। তার তলায় এত খনিজ সম্পদ ছিল, আর শয়তানগুলো বেআইনি করে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। না, আমরা তা করতে দেবো না। যেভাবে হোক গ্রামের সমস্ত লোককে আমরা এক করে আমরা প্রতিবাদ করবো। চল আমির, চল। দাঁড়াও তুফান, তোমাদের প্রতিবাদে আমিও শামিল হব। তাহলে এসো আমরা হাতে হাত রেখে মনে শক্তি আর সাহস দিয়ে শুরু করি এক নতুন অভিযান। যতক্ষণ দেহে আছে প্রাণ, পৃথিবীর সর্বজঞ্জাল এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন
ব্যানার্জি হবে আমার বউ, এও আমার দৃঢ় অঙ্গীকার। সারা তুফানের সাথে বন্যী শিকারের পিরিত দেখে আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। শালা শালা খনিজ সম্পদ পাওয়ার আনন্দটাই শালা মাটি হয়ে গেছে। এবারে গোদের উপরে বিষ পড়া, শালা পুলিশের নজর পড়েছে আবার বিষ্ণুছে। ও টেনশন টেনশন আর টেনশন, সেই টেনশনে শালা আমার মদ কাটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। টেনশন কাটাতে আর কত মদ খাবে অগ্নিশর? বেশ করেছি খাচ্ছে, মদ খেতে তোমরা বাধ্য করেছো। আমরা লে হালুয়া, আমরা আবার কি করলাম? এই শালা ন্যাকা ষষ্ঠী, সব ইচ্ছে করছে না মালের বদলে তোমাদের মুখে ডানা খুলে দিই দানা। ভুল হয়ে গেছে বস। সব কটাকে শালা ল্যাম্প পোস্টে বেঁধে রেখে মুখে গুলি ভরে দেবো, গুলি। আমি হ্যালো, হ্যাঁ অগ্নিশ্বর স্যার। কে? ও ও স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? কালু মাল পাচার করতে গিয়ে জীবনপুর জঙ্গলে কি বলছেন? আমার নাম কি বলছেন স্যার? আমি তো লালু হুলু কালু কাউকেই কি বলছেন? আমার নামে জবানবন্দি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ 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 আপনি যখন বলছেন আমি হ্যাঁ 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 স্যার, আমি সন্ধ্যার মধ্যে পৌঁছে। হ্যাঁ নমস্কার নেবেন স্যার। সব কটা সবাই শুয়োরের বাচ্চা আমার পুটকিটাকে জ্যাম করে দিচ্ছে স্যার। মাথা গরম করো না গুরু, শুনলে খুব খুশি হবে। এই নিখোঁজ সম্পত্তি বিক্রি ব্যাপারটা না পুরো পাকা করে ফেলে। ঘোড়ার ডিম করেছে তুমি, ঘোড়ার ডিম করেছো যত সব অকর্মার ঠিকই। শোনো, এই ব্যাপারে আমি মিস্টার মদন লালের সাথে কথা বলে গিয়েছি। নতুন কি খবর আছে বলো, নতুন খবর? আপনার কথা মতন বিরেশ ব্যানার্জি কাছে সবকিছু বলে এসেছি স্যার। কি বলছো কি? শালা বিরেজ ব্যানার্জি সবকিছু জানার পরেও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ঘুম নেই স্যার, ঘুম নেই। আমার দু চোখের ঘুম একেবারে উড়ে গেছে। শুনুন, ওসব বুলি করছে কোনো লাভ নেই। আপনার মেয়েকে বুঝুন, তাকে রাজি করুন, নাহলে আপনার সমস্ত কুকীর্তির ইতিহাস আমি সবার সামনে কেলে কাণ্ড করে করে ছাড়বো বলে দিলাম। অগ্নিশ্বর, অমন করে বলো না অগ্নিশ্বর, অমন করে বলো না। আমাকে মাত্র দুটো দিন সময় দেন। আমি এর মধ্যে বন্ধু শিখাকে এই বিয়ের ব্যাপারে রাজি হতে বাধ্য করব। এসব ছেলে কথায় কোনো লাভ নেই। অনেকদিন তো হলো হাত পা গুটিয়ে একেবারে ছোট জগন্নাথ সেজে বসে আছেন। আর বসে থাকলে চলবে না স্যার, এবারে যেভাবেই হোক বিয়ের সানাইট আর বাজানোর ব্যবস্থা করতে হবে। তার আগে ওই বন্দিশিকা তুফানের নামটাকে মুছে ফেলতে হবে। এই বিয়ের প্রতি আসল কাঁটা হলো তুফান তুফান তুফান। বলো, একদম ঠিক কথা বলেছে। এখন এই মুহূর্তে আমাদের একটাই কাজ হচ্ছে, ওই অগ্নিশ্বর আর তুফানের সম্পর্কের ভাঙন ধরানো। হ্যাঁ ঠিক বলেছেন, আর সেই ভাঙন ধরানোর কাজটা আমি এক ধাপ এগিয়ে গেছি। তোমার কুল ব্রেনে আমি জানতে পেরেছি বিশ্বাস আর ভালোবাসার মাঝখানে চাই একটা মাত্র মেয়ে ছেলে। এ তো মক্ষম চাল, কিন্তু এখন এই মুহূর্তে এইরকম মেয়ে মানুষ পাবে কোথায়? সেই মেয়ে মানুষটা আমাদের সবার পরিচিত। আগে তাকে যে চেহারায় দেখেছি, এখন তো চাল চলনটাই পাল্টে গেছে। আর কেউ নয়, মিস্টার মলয় মণ্ডলের মেয়ে। প্রিয়া, প্রিয়া, আমি কি স্বপ্ন দেখছি অগ্নিশ্বর? আরে স্বপ্ন নয়, স্বপ্ন নয়, দিনের আলোর মতো পরিষ্কার। আরে বাবা, প্রিয়া তার নিজের কেরিয়ার করার জন্য আমার কোম্পানিতে নাম লিখিয়েছে। নিশ্চয়ই। আর আমি বুঝতে পেরেছি জীবনে কেউ কারুর হয় না, তাই তো এই কোম্পানিতে জয়েন করতে আমি এক সেকেন্ডও সময় নষ্ট করিনি। একদম ভালো কাজ করেছো, একদম ভালো কাজ করেছো। অগ্নিশ্বরের কথা মতো চললে তোমার জীবনের উন্নতি একাএকি। শুধু শেখার জন্য নয়, আমি তো স্যারের হাতে নিজেকেই সঁপে দিয়েছি। আরে বাবা, উন্নতি এমনি এমনি হয় না প্রিয়া। উন্নতি এমনি তো তাকে আদব করার কায়দাটা শিখে নেওয়া, তুমি সেটা শিখে নিয়েছো। ভেরি গুড, ভেরি গুড। তাই জন্যই তো বললাম ওই আপনার- স্বার্থপর তোমার তোমাকে কাঁদিয়েছে। বন্যী শেখা আমাকে ঠকাতে চাইছে, তাই দুজনে হাতে হাত মিলিয়ে ওদের সুখের খেলাঘরটাকে আমরা ভেঙে চুরমার করে দেবো। আমিও তাই চাই, আমিও তাই চাই। এমন একটা গেম প্ল্যান তুমি ঠিক করো যে খেলায় ওদের দুজনের সম্পর্ক একেবারে ভেঙে চুরমার করে দেবে। তার জন্য যত টাকা লাগে আমি দেব। পরের ব্যাপারটা আমি নিজেই বুঝে নেব, নিজে। এবার বলুন তো স্যার, আমাকে ঠিক এখানে
কি কাজ করতে হবে? আরে বাবা, সেই কাজটা কেউ জানবে না, শুধু জানবো আমরা দুজনেই আর আমাদের দুটো কান। আমি খুব ভালো করে বুঝেছি জানেন স্যার, এক হাতে ফুল আর এক হাতে কাঁটা, এই দুটোকে নিয়েই আমাদের করতে হবে আজব নাটক। আরে সেই আজব নাটক রাখে, দেখাও তোমার যৌবনের খেলা। এই শরীরে তারে তারে সেই তার বাজে মনের জানলা খোলা তুমি বলো শুনবে কি বলো শুনবে কি শরীরে তারে তারে সেই তার বাজে জানলা খোলা তুমি বলো শুনবে কি বলো শুনবে কি ডুবে টাপ জলে পড়ে বাড়ি বাড়ি, ডুবে টাপ জলে পড়ে বাড়ি বাড়ি, কবু নজর লসুন কবু নজর লসুন তুফান! তোর দুর্বৃত্তা এখন আমার হাতে, দুনিয়ার সবার সামনে তোকে বানাবো নাম্বার 1 ভিলেন, বন্নি শিখা ব্যানার্জি। তুমি দেখবে এবার অগ্নিশ্বর চ্যাটার্জির খেলা, ভালোবাসার ভয়ঙ্কর খেলা। আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বদলে আমি নেবই। তোমার ছেলে তুফানকে আমি খুন করব, আমি নিজের থেকে খুন করব। এই খুন করার কথাগুলো সবাইকে শোনানোর জন্য এদের তুই আমাদের বাড়িতে ডেকে নিয়ে এসেছিস। ডাকতে আমি বাধ্য হয়েছি গো কল্যাণে দিদি। আমার মেয়ে পিয়ার সঙ্গে তুফান যা করেছে শুনলে তোমার মাথায় আগুন জ্বলবে। অসম্ভব! আমার বন্ধু তুফান কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। তোরা তুফান কাজ করবে তোরা তুফানকে কতটুকু চিনিস? যতটুকু চিনি তাতে আমরা জানি তুফানদার মতো গঙ্গা জলে ধোয়া। ইসিং মিসিং এটা তোর ভুল ধারণা। শুনে রাখ তোরা, তুফান হচ্ছে একটা নগ্ন চরিত্রের ছেলে। নিজের চরিত্র নিয়ে তুই অন্যের চরিত্রে বিচার করতে চাইবি না। আমাদের চরিত্র যে কত ভালো তা আমাদের কারোর জানতে বাকি নেই। কল্যাণী! আমার মায়ের গায়ে হাত তুললে আমি তোমাকে এমন মারব, ওই সরকারি হাসপাতালে শুয়ে ওই সরকারি স্যালাইন টানতে টানতে তোমার শুধু এই তুফানের বুকটাই মনে পড়বে। হ্যাঁ, তুফান! আমি তুফান, আমার দুটো হাতে পিক করা আছে এমন একটা মেশিন, যে মেশিনটা দমকল হয়ে নেভাতে পারে আগুন, যে মেশিনটা ক্রেন হয়ে তুলতে পারে ভারী ভারী গাড়ি, আর মায়ের মান সম্মান বাঁচানোর জন্য ঢালতে পারে তাজা তাজা রক্ত। তুই আমার মেয়ের সর্বনাশ করেছি হারামজাদা। কি সর্বনাশ করছে? ডাকো ডাকো তোমার মেয়েকে ডাকো। বলছি বলে মামা। পিয়া পিয়া রে আয় মা। পিয়া সর্বনাশ করেছে আমার ছেলে। কি হলো পিয়া, চুপ করে আছিস কেন? কথা বল, বল কথা বল। আজ আমি তোমাদের কাছে কিছু কথা বলতে বাধ্য হয়ে এসেছি। বল বল, চুপ করে থাকিস না, উত্তর দে। উত্তরটা আমাকে জিজ্ঞেস না করে জিজ্ঞেস করো তোমার এই নোংরা ছেলেটাকে। কেন আমার ভালোবাসা নিয়ে সে চিনিবিনি খেলেছে? কেন আমার শরীরটাকে নিয়ে চিনিবিনি খেলেছে? কেন প্রত্যেক দিন আমার সাথে সে সহবাস করেছে? তুই কি বলছিস প্রিয়া? সবকিছু বলবো বলি বাবাকে দিয়ে আমি তোমাদের সবাইকে এখানে এখানে ডেকে পাঠিয়েছি। কারণ কারণ
তুফানদার তুফানদার বাচ্চার মা হতে চলেছি আমি। মা হতে চলেছি। মা। তোমরা বিশ্বাস করো, ওই প্রিয়া যা বলে গেল সত্যি নয়, সত্যি নয়। আমার আমার চরিত্রে কোনো দাগ নেই। মনে বাবা, মনে বাবা, বিশ্বাস করো মনে বাবা। যদি দাগ যদি নেই, তাহলে আমার মেয়ের চোখের জল থেকে তোমরা এই জানোয়ারটার বিচার করো। ও যদি আমার মেয়েকে বিয়ে না করে, তাহলে আমি ওকে নিজের হাতে খুন করবো। আমি পুঁতে নেবো। তোমাকে আমরা ভাবতাম তুমি গঙ্গা জলের মতো পবিত্র, কিন্তু তুমি যে এত নোংরা, এত নোংরা, পচা নর্দমার চেয়েও নোংরা, যা আমার জানা ছিল না, আমার জানা ছিল না। শুনে যা সাথী, সাথী শুনে যা, সাথী শুনে যা। কি আর শুনবে বলতে পারিস? তোকে আমি খুব বিশ্বাস করে তুই যে আমার ভালো বন্ধু জানতাম রে, কিন্তু এইসব কথা জানার পর নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা করছে রে, লজ্জা। কেন কেন তুমি একটা মেয়ের কথা শুনে আমাকে সব কথা বলছো গো মা? মা খবরদার কুলাঙ্গার কোথাকার, এতদিন আমরা ভুল করেছি শুধু তোকে ভালোবেসে। হ্যাঁ মা, আমি তোর মা। তুই তোর মায়ের স্নেহ, মায়া, মমতাকে এইভাবে তুই গলা টিপে খুন করলি, তাই তোর মতো কুলাঙ্গারের আমি মুখ দর্শন করতে চাই না। মুখ দর্শন করতে চাই না। মুখ তুমি তুমি কি বলে গেলে মা? কি বলে গেলে? আমার মুখ দর্শন করতে চাও না মা? আমার বিশ্বাস করো না মা, বিশ্বাস করো না, তোমার তুফানের চরিত্রে দাগ নেই মা। সব ষড়যন্ত্র, আমি এমন কোনো অন্যায় করিনি মা। বিশ্বাস করো না মা, বিশ্বাস করো না মা, বিশ্বাস করো না। শিখা 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 শিখা, তুমি অন্তত আমাকে একটু বিশ্বাস করো, আমাকে একটু বিশ্বাস করো। তোমার মতো একটা অভিনেতাকে বিশ্বাস করে আমি আর ঠকতে চাই না। বিশ্বাস করো শিখা, আমি ঠকাইনি শিখা। এসব ষড়যন্ত্র, চক্রান্ত, আমি যে ষড়যন্ত্রের শিকার। কি করে পারবো তোমাকে বিশ্বাস করতে? তুমি তো আমার সেই আস্থার পৃথিবীটাকে দুপায়ে পিষে মারলে। তোমরা কেন বাইরে মেরে কথা শুনছো গো? তুমি তোমার নিজের ভালোবাসাকে কেন বিশ্বাস করছো না গো? আমি জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আমি আজও পেলাম না। বিশ্বাস করো ভাঙা ঘরের খেলায় আমি আজ ক্লান্ত, তাই তোমার বলতে ইচ্ছা হয় আমি কি সত্যি খারাপ, নাকি আমার কপালটাই মন্দ? তোমার থেকে আমি আর ভালো কিছু আশা করি না। না না, তোমার থেকে আমি আর ভালো কিছু আশা করি না। তাই সম্পর্কটাকে আমি এখানেই শেষ করতে চাই। তুমি একটা চরিত্রহীন, অশ্লীল ব্যভিচারের দায়ে পুলিশ তোমাকে
লেহেঙ্গা পরে তালে তালে নিয়ে গেলে তবেই আমার শান্তি হবে। তোমার মতো একটা ছেলেকে আমি মনে প্রাণে ঘৃণা করি। I hate you! I hate you! I hate you! ঘৃণা 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 থুৎকার, ঘৃণা থুৎকারই এখন আমার একমাত্র পাতে। ওই প্রিয়া যাকে আমি ছোট্টবেলা থেকে আমার ছোট্ট বোনের মতো স্নেহ করতাম, সে আমার চরিত্রের দাগ লাগিয়ে চলে গেল। অমর সাথী তারা আমাকে ভুল বুঝে চলে গেল। আমার মা, আমার গর্ভধারণী মা, সে আমার মুখ দেখতে চায় না। আর যে ছিল আমার স্বপ্নের ফাগুন বউ, সে আমার মুখে ঘৃণা থুৎকার দিয়ে চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। ঈশ্বর কেন, কেন ঈশ্বর কেন আমার কাছ থেকে তুমি সব কেড়ে নিলে? কেন ঈশ্বর? আমি কি অন্যায় করেছিলাম ঈশ্বর? বলো না, বলো না ঈশ্বর। এবার আমার জীবনে কি থাকলো, কি নিয়ে বাঁচবে ঈশ্বর? আমার তো সব তুমি কেড়ে নিলে ঈশ্বর। ভাবিনি তো ভালোবেসে চোখের জল সার হবে, ভাবিনি তো ভালোবেসে চোখের জল সার হবে, ভাবিনি তো ভালোবেসে চোখের জল সার হবে। ভালো গড়া স্বপ্ন নিয়ে স্মৃতি, ভালো গড়া স্বপ্ন নিয়ে স্মৃতি একাই শুধু পড়ে রবে। বুঝিনি তো ভালোবেসে চোখের জল সার হবে, বুঝিনি তো ভালোবেসে চোখের জল সার হবে। ছেলে ছিল দিন আশায় আশায় নিভে গিয়েছে আধার মেলায়, ছেলে ছিল দিন আলোয় আধার নিভে গিয়েছে আধার মেলায়। ক্লান্ত চরণে পারি না চলিতে, ক্লান্ত চরণে পারি না চলিতে, আলো আধার এই রাতে। বুঝিনি তো ভালোবেসে চোখের জল সার হবে,
বুঝিনি তো ভালো চোখের জল চোখের জল ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় আমি জানতে চাই আর কতদিন ওই হাবাতে ঘরের ছেলে তুফানের জন্য তোর নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দিতে চাইছিস রে মা? এ তো আমি চাইনি ড্যাডি। আমার ভাগ্যটা যে এত খারাপ, যেখানে একটু বিশ্বাস করব সেখানেই স্বার্থপরতা। অনেক সময় পরিবারের সুখের জন্য নিজের মূল্যবান স্বপ্নটাকে ভেঙে ফেলতে হয় রে মা। তাই বলছি ওইসব পুরনো স্মৃতি মনে রেখে লাভ কি? তাই ওই সমস্ত কথা ভুলে গিয়ে ওই জানোয়ারটার মুখে অপমানের জুতো মারার জন্য তোকে অগ্নিশ্বর চ্যাটার্জিকেই বিয়ে করতে হবে। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কেন বারবার অগ্নিশ্বরকে বিয়ে করার জন্য আমাকে চাপ দিয়ে চলেছো? চুপ! দেয়ালের ওখানে আছে, তাই চুপচাপ চাপ দেওয়ার কারণটা জেনে নাও। কারণ পাপ কারোর বাপ কেউ ছাড়ে না। পাপ? তুমি কার পাপের কথা বলছো অগ্নিশ্বর? কারাবার তোমার ড্যাডি শ্রীযুক্ত বীরেশ ব্যানার্জির বহু পুরনো পাপের সাক্ষী তো একমাত্র আমি। অগ্নিশ্বর! আজ আমি সবকিছু জানতে চাই, তুমি আমাকে বলো অগ্নিশ্বর। দেখো বন্যশিকে, মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই তো মুরগি হয়, কিন্তু কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেই বাচ্চা হয় না। মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। অগ্নিশ্বর! তুমি কি আমার উপরে ভরসা রাখতে পারছো না? রনি বনি জলি জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও। সেই স্বয়ং বাবা লোকনাথ তার পুণ্যার্থীতে তার গৃহের মধ্যে আটকাতে পারেনি। আর আপনি তো কোনো মানুষ ছাড়। তুমি আসল কথাগুলো কেন বলছো না? আমার কথার কোনো নকল হয় না বন্যশিকা। তাহলে তুমি শোনো, আজ থেকে অনেকদিন আগে এই জীবনপুর গ্রামে তোমারই বাবা জোর করে জমি দখল করতে গিয়েছিল। আর সেই কাজের যিনি প্রধান বিরোধী মুখ, সেই শিক্ষক ঈশ্বরচন্দ্র বিশ্বাসকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে, জেল খাটিয়েছে তোমার এই ড্যাডি। ড্যাডি, তুমি এত বড় অপরাধ করেও ধামাচাপা দিতে চাইছো? আজ আমি নিজের মুখে সব অপরাধ স্বীকার করছি রে মা। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমার ভাড়াটে গুন্ডারা ওই ঈশ্বর মাস্টারের মাথায় এমন আঘাত করে, তাতে প্রাণে বেঁচে গেলেও ও পাগল হয়ে যায়। কি বলে তুমি? বাকিটা আমি বলি। আর সেই কাজের বিরোধিতা করার জন্য আপনি আপনার ভাইকে রাগের মাথায় এমন চড় মারেন যে হসপিটালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ড্যাডি, আমি কি শুনছি? আমি তো কিছু বুঝতে পারছি না। মামা তুই বিশ্বাস কর, আমি চাইনি, কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারি। যে নিজের ভাইকে খুন করে সে আমার ড্যাডি? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। ছি, ছি, ছি। তোর কথা আমি মানলাম, কিন্তু সেদিনের সেই ঘটনার একমাত্র সাক্ষী হলো এই অগ্নিশ্বর। ড্যাডি, ও যদি পুলিশের কাছে সবকিছু বলে দেয় তাহলে তো আমার জেলের ঘানি কাটতে হবে। তুই যদি তোর ড্যাডির ভালো চাস, তোর ড্যাডিকে তুই ভালোবাসিস, তাহলে সমস্ত দ্বিধা ভুলে
তুই ওই অগ্নিশ্বর চ্যাটার্জিকে বিয়ে করতে রাজি হবা? তা না হলে পুলিশ আসার আগে আমি নিজের কপালে পিস্তল ঠেকিয়ে ড্যাডি সুইসাইড করব। সুইসাইড। মনীষিকা, আমি তোমার ড্যাডির কোনো ক্ষতি করব না। তবে শুধু একটিবার বলো, তুমি আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসবো? তুমি কে? আমি কে না আমি কে তুমি জানো? আজ থেকে বহু বছর আগে এই রাজপ্রাসাদের বদলে তুমি কোথায় থাকতে? কোথায়? একটা নোংরা স্যাঁতস্যাঁতে ঘরে, অন্ধকার গলিতে। অন্ধকার গলি? হ্যাঁ। এসব তুমি কি বলছো? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হইনি, আমি ঠিক বলছি। আমি তখন 10 কি 12, তুমি তখন সময় 3। আমি সবসময় ওই অন্ধকার গলিতে তোমার খেয়াল রাখতাম। অগ্নিশ্বর, আজ তুমি আমাকে পাগল বলছো, কিন্তু যেদিন সত্যিটা জানবে সেদিন তুমি আমাকে বুঝবে। তার আগে এই দেখো, এই সেদিনের ছবিগুলো দেখলে, সেই ছোট্টবেলার ছবিগুলো দেখলে তুমি বুঝতে পারবে আমি 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 কোনোটাই ভুল বলছি। দেখো দেখো, এসব আমি কি দেখছি? আমি কোন অন্ধকার গলিতে পড়েছিলাম? তাহলে এই ব্যানার্জি ফেলা এলাম কি করে? সেই দিনে সেই আমি সঙ্গে আজকের আমি কি সম্পর্ক? তুমি আমাকে বলো অগ্নিশ্বর, বলো। এই মুহূর্তে তুমি সেটা তোমার ড্যাডির কাছে জিজ্ঞেস করো না, আমি সময় হলে ঠিক বলে দেবো। কিন্তু তুমি একটা কথা বলে রেখো, তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও, তাহলে তোমার ড্যাডির জীবনটা পচে মরবে জেনে। আর তোমার পীড়িতের নাগো ওই তুফানের লাশটা ভেসে উঠবে নদীর জলে। Yes? Mind it. অগ্নিশ্বর, অগ্নিশ্বর, এখন আমার কি করা উচিত? আমি কি করব? আমি কোন অগ্নি পরীক্ষায় পড়ে গেলাম। বলিষ্কা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। তুই যদি এই বিয়েতে সম্মতি না দিস, তাহলে অগ্নিশ্বর এখনই লোকাল থানায় গিয়ে আমার নামে কমপ্লেন করবে। কি বলছো? কমপ্লেন করবে? হ্যাঁ, তোর একটা হ্যাঁ বা নার উপর অনেক কিছু নির্ভর করছে। তুই কি চাস তোর ড্যাডি জেল খাটুক? না না, কোনো মেয়ে কি পারে এমন চাইতে? সমাজের প্রত্যেকটি লোক যখন আমার দিকে অভিযোগের আঙুল তুলবে, তখন কি তোর খুব ভালো লাগবে? না না, কোনো মেয়ে কি চায় তার ড্যাডির এমন ক্ষতি হোক? তাহলে কি লাভের আশায় তুই এই বিয়েতে রাজি হচ্ছিস না? হ্যাঁ, আমি রাজি হতে পারি, কিন্তু ড্যাডি একটা শর্তে। একটা শর্ত? বল তোর কি শর্ত? তোর সব শর্ত আমি রাজি আছি। তুই কি চাস? বল তোর কি দাবি? তুমি বলো, তুমি তোমার মহাভুলের প্রায়শ্চিত্ত করবে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ। আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে? বল বল বল। তুমি এতদিন যাদের জমি অন্যায়ভাবে দখল করেছিলে, বলো তাদের হাতে তুমি তাদের জমি ফিরিয়ে দেবে। আমি? হ্যাঁ ড্যাডি, আর দ্বিধা করো না, আমি অগ্নিশ্বরকে বিয়ে করব। তুমি শুধু আমার এই অনুরোধটুকু রাখো ড্যাডি, প্লিজ ড্যাডি, প্লিজ প্লিজ। তবে তাই হোক। তুই যদি তাতে সুখী হোস, তাহলে আমি তোকে কথা দিলাম, আজ থেকে আমি নিজেকে শুধরে নেব। আমার চরিত্রে যত কলঙ্ক আছে আমি ধুয়ে মুছে সাফ করে দেব। শুধু তোর মুখ চেয়ে আমি আবার আলোর জগতে ফিরে আসব। ওই জীবনপুর গায়ের খেটে খাওয়া মানুষের দখল করা জমির কাগজপত্র আমি নিজের হাতে তাদেরকে ফিরে দেব। তাহলে আমিও তোমাকে কথা দিলাম ড্যাডি, আমার এই মনটা চাইলেও আমি তুফানের সমস্ত স্মৃতি মুছে দিয়ে, আমার ভালোবাসার কথা ভুলে গিয়ে আমি তোমার পছন্দের পাত্র ওই অগ্নিশ্বর চ্যাটার্জিকে আমি বিয়ে করবো ড্যাডি। ওই অগ্নিশ্বর চ্যাটার্জিকে আমি বিয়ে করবো। ওরে খোকা, সেই যে তুই বাড়ি থেকে চলে গেলি, আজ তুই ফিরে এলি না। তোর মায়ের উপরে এত অভিমান তোর। খোকা, কোনো মা কি পারে তার গর্ভে ধরা সন্তানকে দূরে সরিয়ে রেখে সে শান্তিতে থাকতে পারে? পারে না খোকা, পারে না।
তুই ফিরে আয় খোকা, তুই তোর এই হতভাগিনী মায়ের বুকে তুই ফিরে আয় খোকা, ফিরে ফিরবে না, ফিরবে না সে। ইতিহাস কখনো ফিরে আসে না, সে শুধু জীবনের গল্প হয়েই থেকে যায়। কি বলছো তুমি? তোমার কোনো কথাই যে আমি বুঝতে পারছি না। যা সত্যি আমি তাই বলছি, শুনতে পাচ্ছ না? অশুভ শক্তির আদিম উল্লাস, নির্বোধ অবিশ্বাসী মানুষের দল তাদের কৃতদাস হয়েই থাকে। সত্যের উপর বিশ্বাস রাখাটা বড় কঠিন। কারণ কি জানো? মিথ্যার তো কোনো দায় থাকে না গো। এইসব তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবে? জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না, তেমনি দায়িত্ব পালনে পিতার কর্তব্য শেষ হয়ে যায় না। নিজেদের সন্তানকে বিশ্বাস করতে শিখতে হয় কল্যাণে। কি বললে তুমি? এতদিন পরে তুমি আমার নাম ধরে ডাকলে, তার মানে আমাকে, আমার খোকাকে তোমার মনে পড়ে গেছে? কেন পড়বে না মনে? জীবনের এক অনিবার্য কারণে আমি তো ভালো স্বামী, যোগ্য পিতাও হতে পারেনি, কিন্তু কিন্তু এই অন্তর থেকে তো তোমাদের কোনোদিনও ভুলে যায়নি। তাই তো হাজার ইচ্ছে থাকলেও এই জীবনে আমি আর কোনোদিন বলতে পারবো না যে এই স্কুল মাস্টার ঈশ্বরচন্দ্র বিশ্বাস তোর জন্মদাতা। কি বললেন? তুফান তুই কি বললেন? ঈশ্বরচন্দ্র বিশ্বাস মহাশয় ওরফে মিস্টার চৌকিদার? আপনি আপনি আমার বাবা? 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 জানেন জানেন কাকে বলে বাবা? বোঝেন বোঝেন বাবা কথার মন্ত্র? বাবা মানে মাথার উপরে এক টুকটুক ছাদ, বাবা মানে আশ্রয়, বাবা মানে হৃদয়, হৃদয়ের হৃদস্পন্দন। বোঝেন, ভাবেন, জানেন বাবা কাকে বলে? বাবা মানে দুটো শব্দ, তাই না? দুটো শব্দ। আমি সব চুপ, একদম চুপ। কোথায় ছিলেন? কোথায় ছিলেন এতদিন, যখন রাতের পর রাত অসহায় শিশুর মতো বিছানায় শুয়ে শুয়ে কুমড়ে কুমড়ে কাঁদতাম? তখন তো কেউ এসে আমার চোখের জল মুছিয়ে দেয়নি, কেউ তো আমার কপালে আলতো করে চুমু খেয়ে বলেনি, ঘুমো ঘুমো খোকা ঘুমো, আমি আছি। আপনার তো বোঝা উচিত ছিল, আপনার তো জানা উচিত ছিল। একটা মাঝি বিঘিন নৌকা যেমন ওই সামনের দিকে এগিয়ে নিয়ে যায় না, ঠিক তেমনি বাবা বিহীন একটা মানুষকে তার জীবনে এগিয়ে যাওয়া কতটা কঠিন, কতটা কঠিন। বলবো ওরে আমি তোকে সব বলবো। চুপ। আর মা তুমিও কোনো কথা বলো না মা। যে লোকটার জন্য তোমাকে সদবা হয়েও বিধবার পোশাক করতে হয়, যে লোকটার জন্য তার সন্তানকে বাবা থাকার পরেও বাবার ভালোবাসা থেকে দূরে থাকতে হয়, সেটা সেই লোকটা কি মানুষ? সেই লোকটা কি মানুষ পাওয়ার যোগ্য? সব কথা তুই শোন বাবা, ইচ্ছে করে তোর বাবা তো ওই রকম করে সেজে থাকেনি বাবা।
কি আর কারণ থাকবে মা, কি আর কারণ থাকবে যার জন্য একটা লোক ওই আস্তা করে ময়লা ছুঁড়ে ফেলার মতো তার নিজের সন্তানকে জন্ম দিয়ে পিতৃস্নেহ থেকে দূর করেছিল মা, দূর করেছিল মা। আমি তোকে সব জানাবো রে, যে শয়তানটার বিরুদ্ধে আমি জমি রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, সেই লোকটার কুচক্রান্ত মিথ্যা কেসে আমাকে জেল খাটতে হয়েছিল রে। হ্যালো খোকা, মা এ কি শুনছি মা, চক্রান্ত জেল, এ কি শুনছি মা, এ কি শুনছি? শুনলে তুই আরো অবাক হয়ে যাবি। তোর বাবা জেল থেকে ছাড়া পাওয়ার পর সেই মানুষটা গুন্ডা লাগিয়ে তোর বাবাকে মেরে ফেলতে চেয়েছিল। তোর মা ঠিক কোথায় বলেছে রে, ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছিলাম। নিজেকে আড়াল করতে আমি এতদিন পাগলে সেজেছিলাম, পিতৃ পরিচয়টা আমি গোপন রেখেছিলাম। কেন জানি যাতে প্রতিযোগিতা পরায়ণ হয়ে ওরা তোর কোনো ক্ষতি করতে না পারে। ক্ষতি, ক্ষতি আমার জীবনে যা ক্ষতি, যা ক্ষতি হওয়ার অনেক আগেই হয়ে গেছে, কিন্তু আমি জানতে চাই সেই কালপিটটার নাম, যে কালপিটটা এত বড় অন্যায় অত্যাচার করেও এখনো জেলের বাইরে আছে, এখনো শাস্তি পায়নি। আমি জানতে চাই সেই কালপিটটার নাম বলো, বলো সেই কালপিটটার নাম বলো, কালপিটটার নাম বলো। তোকে আমি সব বলবো রে খোকা, তার আগে তুই শুধু একটিবার, ওরে তুই একটিবার আমার বুকে আয় রে খোকা, তুই শুধু একটিবার আমার বুকে আমার কথা শোন, আমার কথা শোন সোনামণি। একটিবার তুই তোর বাবার কাছে যা বাবা। আমি তোর মা বলছি, যা খোকা যা। আমার যা সোনামণি, হৃদয়টা তুই আমার কথা শোন। কানায় কানায় ভরে। যা বাবা, যা। আমার কথা শোন, তুই তোর বাবার কাছে যা। যা বাবা। যা খোকা। বাবা, 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 বাবা আমার, বাবা আমার সকল গল্পের পিছনে থাকা একটা একটা মহান নায়কের গল্প। ওরে তুফান, মা, তুই তোর মায়ের অভিনয়টা এতদিন ধরতে পারলি না। বিধবা হলেও আমি যে সকলকে আড়াল করে তোর চোখে ফাঁকে দিয়ে রোজ আমি সিঁথিতে সিঁদুর পরি, আর একেই বলে মায়ের মহিমা। মাগো, মাগো, মা, মাগো, মাগো, মায়ের সেই প্রতিমার ঋণ কোনোদিন শোধ করা যায় না মা, কোনোদিন শোধ করা যায় না। কিন্তু বাবা, এবার এবার তুমি তোমার কথা রাখো, বলো, বলো সেই কালপিটার নাম বলো, যার জন্য আমাদের সুখের সংসার তছনছ হয়ে গেছে, যার জন্য তোমাকে মিথ্যে কেসে জেল কাটতে হয়েছে, কাগজ ঘুরে বেড়াতে হয়েছে, আমার মাকে সৎমা হয়েও বিধবা প্রচার করতে হয়েছে, আমাকে পিতৃস্নেহ থেকে দূরে থাকতে হয়েছে। আমি জানতে চাই সেই কালপিটটা কে? বলবো, আমি তোকে সব বলবো। বলো বাবা। কিন্তু তার আগে তুই আমাকে কথা দে বাবা, কথা? আমার অনুমতি ছাড়া, আমার আদেশ ছাড়া তুই তুই তার বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে যাবি না। কথা দে, আমার কথা দে রে তুফান, কথা দে। বেশ, আমি কথা দিলাম। তবে শোন তুফান,
ষড়যন্ত্রকারী নাটের গুরুর নাম হলো বীরেশ ব্যানার্জি। শয়তান, তুই সেই কালপ্রিট যার জন্য সারা জীবন আমাকে বিতৃষ্ণ থেকে দূরে থাকতে হয়েছে। আমার মাকে সারা জীবন সদমা হয়েও বিধবার পোশাক করতে হয়েছে। আমার সংসার তছনছ করেছি। আমি তোকে ছাড়বো না। আমি নিজের হাতে তোর শাস্তি দেবো। আমি আসছি বীরেশ চ্যাটার্জি, আমি নেবো তোর বিরুদ্ধে চরম বদলা। বিয়ের কার বিয়ে? কে পাঠালো? বন্নিশিখা ব্যানার্জি। হ্যাঁ, আর মাত্র 7 দিন পর বন্নিশিখার সঙ্গে অগ্নিশার চ্যাটার্জি বিয়ে হতে চলেছে। 7 দিন পর ফাগুন বউ বিয়ে করবে। দুঃখের দেখেছি মৃত্যু, পাপের দেখেছি নানা চলে। অশান্তির ঘূর্ণি দেখি জীবনের প্রতি পলে পলে। বলো না ঈশ্বর, বলো না এইবার এই তুফানের জীবনের নদীটা ভাসতে ভাসতে কোন মোহনায় মিশবে ঈশ্বর? বলো না, বলো না ঈশ্বর, বলো না, বলো না, বলো না। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, আমি কখনো আমার ঘরে জোছনা ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, আমি কখনো আমার ঘরে জোছনা ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। জানিকে যেমন যায় চাহে সে তা পায় না। কেউ সুখী হয়, কেউ সুখী হতে পারে না। জানিকে যেমন যায় চাহে সে তা পায় না। কেউ সুখী হয়, কেউ সুখী হতে পারে না। তবু কেন দু চোখ ভরে এত সাবল ঝরে 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 কমন জুড়ে? চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে
আছে পাগল বাবা। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সবার মনে আজকারাতে তোর সাথে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। আজ আমার বিয়ে, তাই তো আনন্দে চিৎকার করে বলতে ইচ্ছা করছে, বন্দিশিখা আই লাভ ইউ, বন্দিশিখা আই লাভ ইউ। छोटी सी बात है मुझे तुमसे प्यार है। খুব সুন্দর ভালোবাসার জলসার ঘরটাকে গুছিয়ে নিয়েছে তো। আরে ডালে এসো এসো এসো। তুমি কেন বুঝতে পারছো না? আরে বাবা, বন্যশিকা আমার কাছে একটা সোনার ডিম পাড়া হাঁস ছাড়া আর কিছুই নয়। সম্পত্তি দখলের জন্য বন্যশিকার সিঁদুরে নকল সিঁদুর পরিয়ে আসলে তোমাকেই তো রেজিস্ট্রেশনে আমাকে আর লাভ দেখিয়ে লোক দেখাতে হবে না। ও মা, তুমি জেনে গেছো তুমি জ্যোতিষ না পুলিশ? তুমি যে মুখোশ পরে আছো সেটা আমি খুব ভালো করে জানি। আমি বিষ পান করেছি, বিষ। ও বাবা, বিষ পান করে তুমি এখনো বেঁচে আছো? কি করবো বলো? পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি না, কোমরে ব্যথা, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে পারি না, কারণ এই পাপের হাতটা ধোয়ার মতো এক ফোঁটা গঙ্গা জল আমার হাতে নেই। তাই তো তোমার গলাটা টিপে আমি একটু পুণ্য অর্জন করছি, পুণ্য দিলাম ছেড়ে। তুমি কি আমার মেয়েটাকে মেরে ফেলতে চাইছিলে? পাগল না মাথা খারাপ? তোমার মেয়েকে মেরে আমি মরবো নাকি? আরে বাবা, আমি তো এতক্ষণ ধরে একটু রিহার্সাল করছিলাম। কি বলতে চাও তুমি? আরে বাবা, সম্পত্তিটা হাতে পাওয়ার পর বন্দিশিকাকে আমি কেমন করে গলা টিপে মারবো তার ছোট্ট একটা ট্রেলার বানাচ্ছিলাম। তুমি যাই করো না কেন, ওই সম্পত্তি দখল তোমার কোনদিন সত্যি হবে না। এই কার এত দুঃসাহস যে অগ্নিসজ্জার স্বপ্নগুলোকে মিথ্যে করে দেবে? কে সে? কে? কে আবার? ওই বন্দিশিখা ব্যানার্জি। বন্দিশিখা ব্যানার্জি? হ্যাঁ, এই ব্যানার্জি দিয়ে গোপন সূত্রে খবর পেলাম তোমাকে বিয়ে করার জন্য নাকি বীরেশ্বরের কাছে একটা শর্ত রেখেছে। শর্ত? কি সেই শর্ত? শর্তটা হলো এই যে ওই গরিব মানুষের কাছে কেড়ে নেওয়া সমস্ত জমি তা ফেরত দিতে হবে। এসব তুমি? তাহলে তো আমাকে একটা গ্রেম সাজাতে হবে, এমন একটা ট্রাম কাটে বার করবো, ব্যাগ কিস্তিতে হবে বাজিবাদ। শোনো, তোমরা বাপ আর বেটিতে মিলে ওদের দুজনকে আঁকড়া দেবে, তারপর ওদের দুজনকে আমি ঘেটে খাও আর চটকে চা করে ছাড়বো। আমি কিন্তু তোমার জন্য প্রতীক্ষা করে থাকবো। আর যদি তার মধ্যে ওই মিল আর অমিলের মধ্যে যদি কোনো গড় মিল দেখি, তাহলে কিন্তু আমি ফাটিয়ে ফ করে দেব। মাইন্ডেড। মেয়েটাকে একটু মানিয়ে নিও, আমি তো একটা মন্ত্র মানি, মানে ওই মাল্লু সোনা, মানে পয়সাই পরমেশ্বর। কে আপন আর কে পর, সব সালা ছেড়ে দিয়ে এই টাকাই ধরা। শালা শুয়োরের বাচ্চা একটা দিলে খচ্চর, শালা মাল্লু ছাড়া কিচ্ছু বোঝে না। আর মেয়েটা হয়েছে ঠিক বাপের মতো, শালা যৌবনটাকে ঝাপটাকে বন্ধ করে শুধু জীবনের খাতায় হিসেবে লিখছে, হিসেব। চাইলেই তো
সব কিছু পাওয়া যায় না, জোর করে আদায় করে নিতে হয়। তাই জীবনের দেনা পাওনার হিসাবটা নিজেকেই মেলাতে হয়। মিলে গেছে ভাই, মিলে গেছে, মিলে গেছে, জীবনের অঙ্কটা সব মিলে গেছে। আমার এই শুভ দিনে তোদের কথা খুব মনে পড়ছিল। জানো বৌমা, আমার এই শুভ দিনে তোমরা যে আসবে না, আমি এত খুশি হয়েছি আর বলে বোঝাতে পারবো তাই তো না। তাই তো আপনার ভাই আপনার এই শুভ দিনে একটা ছোট্ট উপহার নিয়ে না না বৌমা না, আমার ভাইয়ের দেয়া উপহার কখনো ছোট হতে পারে না। সে যে আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা, পরম পাওনা। তাই রে ভাই, উপহারটা দেখা, বের কর, কি নিয়ে এসেছি। বের তো করবই, এবং সেটা দেখে নিজের অন্তরে দ্বন্দ্ব বাঁধিয়ে মনে মনে অনুভব করবে সেটা ভালোবাসার না ঘৃণার। এই দেখ, দেখি নাম লেখা লকেটটা, এটা তোর হাতে কেমন করে এলো রে ভাই? ভাই আজকার ভাই নয়, ভাই ইজ ভেরি ব্যাড। অমর, তুই আমার গায়ে হাত দিলি? হ্যাঁ হয়তো গায়ে হাত দিয়েছে, আমার ইচ্ছে করছে না জুতিয়ে আপনার মুখটা লম্বা করে দিই। কি বলছো কি বৌমা? কিন্তু আমার অপরাধটা কি? অনেক অজস্র অপরাধ। তুই তো জোকারের ছদ্মবেশে তুই সাথীকে রেপ করেছিলিস। আমি? হ্যাঁ, তুই। আপনি 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 মনে পড়ে সেই নির্মম দিনের কথা? সেই দিনে ওই লোকেরটা আমার হাতে চলে এসেছিল। না 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 না, এসব বানানো গল্প, বানানো গল্প। এটা বানানো নয়, নিজে মুখে স্বীকার কর, নইলে কিন্তু আজ থেকে আমি মেরে ফেলবো। আমার মাথাটা গরম করে দিস না অমর, আমার মাথাটা গরম করে দিস না। তার কাকে বল, তুই কেন ওর উপর পাশবিক অত্যাচার করেছিলিস? নিজের মুখে বল, নইলে কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ? না ভাই না, পুলিশ। না ভাই না, পুলিশে ডাকতে হবে না। আমি স্বীকার করছি, হ্যাঁ সমস্ত অপরাধ আমি করেছিলাম, কিন্তু তুই বিশ্বাস কর, আমি সুস্থ অবস্থায় এটা করিনি। এর জন্য দায়ী আমার এই রোগটা, যে রোগটা হলে আমি ভুলে যাই কে আমার মা, কে আমার ভাই বোন, কে আমার আপন মিথ্যা বানানো নাটক গল্প করবি না। এই রোগের নাটক দেখে তুই অনেক অপরাধ করেছিস, এখনো নিজের মুখে স্বীকার কর, নইলে তোকে আমি মেরে ফেলবো। আমি জানি যে অপরাধ করেছি, এর জন্য আমার মৃত্যুই কাম্য। হ্যাঁ, কিন্তু তার আগে আমার একটা শেষ ইচ্ছা পূরণ করতে দে ভাই। বল তোর কি শেষ হচ্ছে, বল। মরার আগে আমার ওই ভায়োলিনটাতে আমি একটু সুর বাজাতে চাই রে ভাই। দে না রে ভাই, দে না, ওই ভায়োলিনটাতে আমার একটু সুর বাজাতে দে না। সেটাই হবে আমার মরণ যাত্রা। ঠিক আছে, তোর শেষ ইচ্ছা আমরা পূরণ করব। যা, তোর নিজের হাতে শেষ ইচ্ছা পূরণ করলে ভায়োলিনটা বাঁচা, তারপরে আমরা পুলিশের হাতে তুলে দেব। ঠিক আছে ভাই, ঠিক আছে। সাথে जीना यहाँ, मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। जीना यहाँ, मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। ভাই, এ ভাই, এ ভাই, এই ভাই, বাইরে, এই ভাই, এই চোখ করলা, এই ভাই, চোখ করলা, এই ভাই,
এ আমি কি করেছি? আমি আমি নিজের হাতে আমার ভাইটাকে আমি খুন করেছি। এই ভাই, এই তুই বিশ্বাস কর, আমি তোকে ভাবতে চাইনি রে, আমি তোকে ভাবতে চাইনি। তোর ভাগ্য, তোর ভাগ্য আমার হাতে তোদের দুজনের মরণ রেখেছে রে, মরণ। এই শালা উদ্দেশ্য, তোর চোখে জল, হ্যাঁ? তুই জানিস না শালা নিজে বাঁচলে বাপের নাম। আমি কি মানুষ? আমি নিজের হাতে আমার ভাইটা আর তার বউটাকে খুন করেছি রে। এই শালা উদ্দেশ্য, তুই তো শালা কালকে উঠে রে, কালকে উঠে দেখেছ বলে গেম সাজাতে হবে, নতুন একটা নাটক সাজাতে হবে। তাই এদের হাত থেকে বাঁচতে আমি একটা নাটক সাজাবো, নাটক। जीना यहाँ मरना यहाँ, जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। जी चाहे जब हमको आवाज दो, हम है वही, हम है यहाँ, हम है वही, हम है यहाँ। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। কারণ অগ্নিশ্বর চ্যাটার্জি এত শয়তান যে তুফানকে মিথ্যে কলঙ্কিত করেছে, আর সেটা না বুঝে আমি আমার ভালোবাসাকে অপমান করেছি। এইটা দেখলে তুই ছবি তোলা আছে, এটা দেখলে বুঝতে পারবি তোমার সম্পূর্ণ নির্দোষ। ও মাই গড, আমি কি দেখছি? তুফানকে মিথ্যে কলঙ্কিত করেছে, আর সেটা না বুঝে আমি আমার ভালোবাসাকে অপমান করেছি। আমি সম্পূর্ণ দায়ী মনীষিকাদি। তুমি তুমি এখানে কেন এসেছো? আমি যে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। তোমার লজ্জা করছে না? আমাদের স্বপ্নের ভালোবাসার ঘরটাকে ভেঙে দিয়ে চোখের জলে নাটক করতে এসেছো? না মনীষিকাদি, আজ যে আমার চোখের জলটা আমার কাছে অনুশোচনার মতো গঙ্গার জল। অনুশোচনা? কিসের অনুশোচনা? চোখের জলে তুফানের পা দুটোকে ধুয়ে দিলেও আমি কি আমার ভালোবাসাকে ফিরে পাবো? আমি জানি আমি যে জীবনে অনেক বড় ভুল করেছি, তাই তো তোমার কাছে ছুটে এসেছি। আমাকে ক্ষমা করো মনীষিকাদি। যেদিন যেদিন তুমি তোমার ভালোবাসাকে ফিরে পাবে, সেদিনই যে আমার ভুলের প্রায়শ্চিত্ত হবে। কিন্তু কিন্তু আমি তোমাকে এখানে একটা কথা বলতে এসেছি, যদি বাঁচতে চাও তাহলে ওই শয়তানটার হাত থেকে তুমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও মনীষিকাদি। এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে পালিয়ে যাও। প্রিয়া ঠিক কথা বলেছে দিদিমণি, এখান থেকে পালিয়ে যেতে হবে, নাহলে আমাদের অসুবিধা আছে। বদলা বদলা চাই, বদলা। তার জন্য যে কোনো ভয়ঙ্কর রাস্তায় আমি নামবো। ওই অগ্নিশ্বর চ্যাটার্জিকে আমি বুঝিয়ে দেবো বন্নিশিকা ব্যানার্জি কোনো দিন হারতে শেখেনি। জিততে তোকে হবেই মা, জিততে তোকে হবেই। তাই তো আজ এই মুহূর্তে আমি জীবনপুর গায়ের সমস্ত কাগজপত্র নিয়ে ওই তুফানের কাছে দিতে চললাম। দাঁড়াও রেডি, আমিও যাবো তোমার সঙ্গে। শুধু তুফানের কাছে ক্ষমা চাওয়াই নয়, আজকের আমার স্বপ্ন পূরণের সাক্ষী থাকবো আমি। আমি তো তাই চাই, আমি তো তাই চাই, কিন্তু জানোয়ার জানোয়ার অগ্নিশ্বরের লোকজন এই বাড়ির চারপাশে যেভাবে ঘিরে আছে, এখান থেকে বেরোনোই তো মুশকিল। বাস্তবে ঠিক কথা বলেছে দিদিমণি, এখান থেকে না পালিয়ে গেলে আমাদের সব ধরা পড়ে গেল, সব মরে যাবে। নিশ্চয় আমার ভয় নেই নিবারণ। এমনিতে অগ্নিশ্বরের অত্যাচারে আমরা জীবন্ত লাশ হয়ে আছি। তাই চলো পিছনে দরজা দিয়ে আমরা এক্ষুনি পালিয়ে যাই। তোমরা এসো। মানবার বন্ধ, কেউ বলে আতঙ্ক, কেউ বলে জল্লাদ, একমাত্র আমার গুঞ্জনেই মেরা নাম জোকার। জোকার যেমন তার কাছে এই আনন্দের খেলা দেখায়, তেমনি আমি বাস্তব জীবনে কান্নার খেলা দেখাই। কান্না সকাল সেজে তুমি যাই হোক, এই আগুন নিয়ে খেলা তুমি বন্ধ করো। এই আগুন, আগুন তো আমাকে দেখে ভয় পায় রে। তাই এই মুহূর্তে বন্ধুকে নিয়ে যাবো আমি আমার গোপন ডেরায়। এসো। অগ্নিশ্বর! ও তুমি
তুমি এতদিন চলে জোকার সেজে এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছ। এবারে আসল খেলাটা দেখবো, এবার আসল খেলাটা দেখবে। এই বন্দিশাকে বিয়ে করবে। এসো এসো বলছি। আমার মনে হলো আমার এই পিস্তলটাই যথেষ্ট। একটা কথা বলে দেখো, মানুষ বেইমানি করতে পারে, কিন্তু পিস্তলের গুলি কাউকে গদ্দারি করতে পারে না। তাই এই মুহূর্তে অগ্নিশিখাকে বিয়ে করবো। অগ্নিশিখা হবে আমার আগুনের আগুন, ফাগুন। না 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 বাবা, না না মা, না। আমি জানি আমি ফাগুন বউকে নিয়ে আমার সংসার করতে চেয়েছিলাম, কিন্তু সে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গেছে অন্য কাউকে বিয়ে করতে। ভাই ভাই তুই একবার চেষ্টা করে দেখ না, কোনোভাবে যদি শাদিটাকে আটকানো যায়। আমি আটকানোর কে? এটা বিধির লিখন, ব্যর্থ জীবন, কেউ আটকাতে পারবে না। কিন্তু আমার মন বলছে এই অসাধ্য সাধনকে তুই ঠিক করতে পারবি বাবা। মা, বোকার মতো কথা বলছো। আরে বাবা, ওই শিখা আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে চলে গেছে, সে স্বেচ্ছায়, সে অন্য কাউকে বিয়ে করছে। আমি কারোর স্বাধীনতায় হাত দিতে পারি না মা। কিন্তু আমরা তো চাই তোর সুখ শান্তি ভালোবাসা। হয় না বাবা, সবার ভাগে সুখ শান্তি ভালোবাসা টেকে না। আর তাছাড়া সে তাকে বিয়ে করে সুখী হতে চায়, এটাই তোমার শান্তি। শান্তি আমরা কেউ পাবো না। ওই অগ্নিশ্বর আমাদের কাউকে শান্তিতে বাঁচতে দেবে না। শান্তি? আমার বাবাকে জেল খাটিয়ে, আমার মাকে সারাজীবন কষ্ট দিয়ে এখন এখানে এসেছেন শান্তির খোঁজ করতে। শান্তি আমি কোনোদিনও পাবো না যদি না তোমার বাবা আমাকে ক্ষমা করেন। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন সেটাই যথেষ্ট। ঈশ্বর আপনাকে ক্ষমা করুন। তাহলে এই নিন ধরুন জীবনপুর গাঁয়ের মানুষের সমস্ত কাগজপত্র। এগুলো নিয়ে আমার মহা পাপের প্রায়শ্চিত্ত করতে দিন। ভুলিত জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, ভুলিত মানুষকে পথ দেখাতে শেখায়। শিখুন আমার বাবার কাছ থেকে ত্যাগ তিতিক্ষার আদর্শটা শিখুন। সেই আদর্শ আমি কোনদিনও ভুলবো না। কিন্তু আমাদের যে বড় বিপদ, বিপদ? একটু আগে ওই অগ্নিশ্বর আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে সে কি গেছে। বলছেন? ওই অগ্নিশ্বর কি মনে করেছে তা নিজের ইচ্ছায় যা খুশি তাই করবে? না 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 না, এই তুফান বেঁচে থাকতে সেটা হতে দেবে না। আমি এখনই যাব আমার শিখাকে উদ্ধার করে নিয়ে আসতে। সেটা আমি জানি, কিন্তু ওই জানোয়ারটা বন্দিশিখাকে যে কোথায় তুলে নিয়ে গেছে সেই ঠিকানা আমরা কেউ জানি না। মলয় বাবা, তুমি এখানে? হ্যাঁ, আমি ওর সঙ্গে থেকে সব কিছু দেখেছি। ও আমাদের সবাইকে ঠকিয়েছে। টাকার লোভে ময়লা ঘেটে ঘেটে জীবনটাকে আমি কয়লা করে তাহলে এসো মনে সাহস আর বাবুতে বল নিয়ে একটা নতুন করে অভিযান শুরু করি। যে শয়তানটার জন্য এই গোটা জীবনপুর গ্রামটা একটা জেলখানা হয়ে গিয়েছে। প্রত্যেকটা মানুষ দুর্বিষহ হয়ে উঠেছে। সেই শয়তানের কোনো ক্ষমা নেই। তার পাপের বাসা ধ্বংস করে তাকে টেনে নিয়ে আসবে এখানে, আর জনগণের সামনেই হবে সেই শয়তানের শেষ বিচার। অগ্নিশ্বর আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। আমি জানি না ওই শয়তানটা কি চায়। তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। অগ্নিশ্বর তুমি বিশ্বাস করো নিশিকা, তুমি বিশ্বাস করো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। হ্যাঁ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। যদি ভালোবাসো তো আমাকে ভালোবাসো, তুমি ছেড়ে দাও। আমি জানি তুমি আমাকে নয় ওই তুফানকে ভালোবাসো। তুমি কানে, কিন্তু তুমি বিশ্বাস করো আমার হাতে সময় নেই। স্বয়ং ভগবান আমার ডাক দিয়েছে। তোমার মতো শয়তানের স্থান ওই নরকে। সেই নরকটা স্বর্গ হতে বাধ্য যদি জীবনে আমি তোমাকে পেতাম। তাই তো পবিত্র ওই হোমাগ্নিকে সাক্ষী রেখে তুমি যদি একটি বার বলো তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে মনে প্রাণে ঘৃণা করি। আই হেট ইউ। এই জীবনে যখন আমি তোমাকে পেলাম না, তখন প্রতিহিংসার আগুনে তোমাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবো। খেলা বন্ধ করো অগ্নিশ্বর। মনের আগুনটা কোনোদিন নিভবে না বন্দিশিখা। তাহলে এই আগুন নেভানোর কাজটা আমি শুরু করছি। তুফান, এই শয়তানটা এতদিন সমস্ত অপকর্ম করে চলেছে। তোকে মেরে ফেলো। আজকে নিজের মুখে স্বীকার করবে আজ পর্যন্ত যা অপরাধ করেছে। কর, বল। হ্যাঁ, আমি স্বীকার করছি। হ্যাঁ, সমস্ত অপরাধ করেছি আমি। ওই মিলন মেলার জমিতে বোম ফেলেছিলাম আমি।
হ্যাঁ, আমি নিজের হাতে আমার ভাই আর ভাইয়ের বউটাকে কুল করেছি। আমার আমার একটাই অপরাধ, আমি বল্লিশিখাকে ভালোবাসি। শয়তান! এই, অগ্নিশ্বর চ্যাটার্জি কখনো হাঁটতে শেখেনি। বল্লিশিখাকে আমি পাইনি, তার কারণটা হচ্ছে তুই। তাই সবার প্রথম মারবই আমি তোকে। बंदिशिका, मैं कैसे बताऊं? तुम मेरे कौन हो? तुम मेरे दिल की धड़कन हो। तुम मेरी তুফান, তুফান, ওই শয়তানটা শেষ হয়ে গেছে। এবার তুমি আমার ভুলগুলো ক্ষমা করে দাও না তুফান। আমিও চাই তুমি আমার মেয়ের সিঁথি রাঙিয়ে দাও। তোমরা আর দেরি করিস না খোকা। এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে তুই আমার বর্ণিশিকার সিঁথিতে পরিয়ে দে। বেশ বেশ, আমি আমার শিখার স্মৃতিতে ডাকিয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। আর আজ থেকে তুমি হলে আমার কাছে আমার জীবনের আগুন রাঙা ফাগুন বউ।